একটা সময় ছিল যখন মানুষের দিন শেখার জন্য গ্রামে গ্রামে এই ধরনের মাদ্রাসাগুলো ছিল না। ওই সময় মানুষ দিন শেখার জন্য যেই পদ্ধতি বা যেই জায়গাটাকে বেছে নিত সেটা হলো মক্তব, মসজিদ ভিত্তিক সুবাহি মক্তব, সকালবেলার মক্তবগুলাতে। একটা সময় মানুষ মক্তব থেকেই মোটামুটি দিনই যত গুরুত্বপূর্ণ বিষয় সব মক্তব থেকে শিখত। মুসলিম সমাজে মক্তবের গুরুত্ব এত বেশি ছিল, কোনো মা কোনো বাবা যদি সন্তানকে ফজরের নামাজের জন্য নাও ডাকতেন, মক্তবে না গেলে ছাড় দিতেন না, মক্তবে যাওয়াই লাগতো। নামাজের জন্য ডাকতেন না, কিন্তু মক্তবে না গেলে ছাড়তেন না। কেন? কারণ ওরে যে নামাজের সময় উঠায়া মসজিদে ফজরের নামাজ পড়তে পাঠাবে, নামাজটা তো শিখবে মক্তব থেকে। এজন্য মক্তবের গুরুত্ব মুসলিম সমাজে অনেক বেশি ছিল। আর আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো ওই সকালবেলার মক্তব থেকেই, অধিকাংশ মুরব্বী যারা আছেন আপনারাও শিখছেন, আমরাও ছোটবেলা মক্তবের ওই সময়গুলো পেয়েছি। সময়ের সাথে সাথে মসজিদ বাংলাদেশে বেড়েছে, কিন্তু মক্তব কমছে। যেই সমস্ত মসজিদগুলোর মধ্যে মক্তব আছে, এর বড় একটা অংশ আছে মক্তব নিবু নিবু, কোনো মতে ঠেকায় পড়া মক্তব চলায় আর কি। অথচ একটা সময় প্রত্যেকটা মসজিদে প্রাণবন্ত মক্তব ছিল। ছোটবেলায় আমরা যখন মক্তবে যাইতাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা মক্তব হইতো। কেন? কারণ ওই সময়গুলোতে কেজি স্কুল ছিল না, কিন্ডার গার্ডেন এগুলো ছিল না। আপনাদের খেয়াল থাকার কথা, 1, 2 তে যারা পড়তো এদের ক্লাসের টাইম 10টা থেকে 12টা, 3, 4, 5 12টা থেকে 4টা শেষ। আর এখন 4 বছর বয়স, বাপের নাম বলতে পারে না, বই 6টা, ক্লাস শুরু ফজরের নামাজের পর পর। তা ওই সময়গুলোতে দীর্ঘ সময় মক্তব হতো, আমরা মক্তবে যাইতাম। মক্তব ছুটি হওয়ার আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট আগে ছাত্রছাত্রীরা কোরআন শরীফ পড়ুক আর কায়দা পড়ুক, সিপারা পড়ুক, বোগদাদি কায়দা ছিল, আমপারা ছিল, যা পড়ে পড়ুক, সবাইকে এক জায়গায় ছুটির 20-25 আধা ঘন্টা আগে একত্রিত করা হইতো। এই সময়টাতে আমাদেরকে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, সূরা ফাতিহা, সাথে আরো 4টা সূরা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, সালাম কালাম সহ মোটামুটি দৈনন্দিন জীবনে যেই দোয়াগুলো লাগে এগুলো আমাদের মক্তবে মিছিলের সাথে সাথে তালে তালে শেখানো হয়েছে। আনন্দে আনন্দে সবাই পড়তো। দেখা যাইতো যেই ছেলেটা দেখে দেখে কায়দা ঠিকমতো পড়তে পারে না, কিন্তু এই আধা ঘন্টা মিছিলের তালে তালে পড়ে নামাজের মাসলা মাসাইল গুলো, ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, এইগুলো মোটামুটি কোরআন শরীফ পড়ার আগে পাক্কা নামাজি হতে যা লাগে ওই মিছিলের সাথে পড়ে পড়ে মুখস্থ করে করে ওগুলো তার আয়ত্তে চলে আসতো। আমি কি ভুল বলছি? যারা পড়ছেন মক্তবে তারা জানবেন। এই সময়গুলো ছিল আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা, গুরুত্বপূর্ণ পড়া, গুরুত্বপূর্ণ সময়। তা এই কালিমাগুলোর মধ্যে একটা কালিমা আমরা পড়তাম, যেটা হলো ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল ওলামায়ে কেরাম ছাড়া কে পারবেন বলতে? একটু বলেন তো। আলেম আপনি? কারি সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব বাদে ওই যে মুরব্বী একজন হাতিটা করছে, আলহামদুলিল্লাহ। পরীক্ষা নেওয়ার দরকার নাই, কয়েক জায়গায় জিজ্ঞাসা করছি, লজ্জায় মনে চাইছে মাইক ছেড়া চলে যায়। যাই হোক, ঈমানে মুফাসসাল এর মধ্যে আমাদেরকে মূলত ঈমানের ভিত্তি সমূহের শিক্ষা দেওয়া হয়েছে। ঈমানে মুফাসসাল যেটা, এটা হলো ঈমানের ভিত্তি। কিসের ভিত্তি একটু জোরে বলেন? ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা?
এই হুজুররা পাশ থেকে বললে হবে না, তোমরা তো আমাকে পড়াইবো, বলবেন হলো আপনারা। ইমানের ভিত্তি কয়টা? নাকি ভাল লাগতেছে না? অন্য কিছু দরকার, একটা কিচ্ছা কাহিনী করি, কি কন? ইমানের ইসলামের ভিত্তি কয়টা? ইমানের ভিত্তি কয়টা? ইমানের ভিত্তি কয়টা? ইমানের ভিত্তি হলো 6টা। কয়টা? জোরে বলেন না, কয়টা? আমি বলার পরেই তো আপনাদের জিজ্ঞাসা করতেছি। আপনাদের সাথে আমার একটা আগে যোগসূত্র তৈরি করা দরকার, এরপরেই না কথাবার্তা। আপনারা কেমন, টোকা দিলে বাজেন কিনা এটা একটু দেখতে হবে না? এটা তো আমি জিজ্ঞাসা করার পরে আপনার কাছে জানতে চাচ্ছি ফিডব্যাক কেমন, যে প্রতি উত্তর আপনারা কেমন দেন। ইমানের ভিত্তি কয়টা? জোরে বলেন, কয়টা? 6টা। ইমানে মুফাসসাল যেটা, এটা হলো ইমানের ভিত্তি সমূহের মধ্যে আছে। ইমানে মুফাসসালটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইখানে 7টি কালিমা আছে। কয়টা আছে? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার ঈমান এনেছি ওয়া কুতুবিহি, তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। বলেন তো আসমানি কিতাব যেগুলোর উপরে আমরা ঈমান এনেছি এর সংখ্যা কত? 104 খানার মধ্যে বড় কয়খানা? বড় 4খানা। উলামায়ে কেরাম বাদে কে আছেন? এই 4খানা কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, হাত একটু উঠছে, এতে খুশি। এক জায়গায় জিজ্ঞাসা করছি, মোটামুটি মানুষজন ভালোই আছে। তা 4খানা কিতাবের নাম একটু কোন, কে আছেন? কোন নবীর উপরে কোনটা নাজিল হয়েছে? একজন খুব কষ্টে দাঁড়াইছে। 4 কিতাব 4 নবীর কাছে নাজিল হইতে বলতে গিয়া 3 বার ভুল হইছে। এর আগে কয়েকটা জিজ্ঞাসা করছি, পারি নাই। তা উনারে খুশি হয়ে 200 টাকা হাদিয়া দিচ্ছে যে আপনি দাঁড়াইছেন তো। তা উনারা আমারে বলতেছিল, হুজুর ওয়াজ কিন্তু খুব ভালোভাবে ভাড়াই ফেলতে হবে। তা আমি এইসব জিজ্ঞাসা কইরা জবানের মধ্যে তালা মেরে দিলাম। মিয়া, ইমানের ভিত্তি আসমানি কিতাবের উপরে ঈমান আনছেন, আমল বহুদূর। 4টা বড় কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে এটা কইতে পারেন না। এজন্য অবস্থা আমাদের কি? আমরা ওয়াজ মাহফিল গুলাতে শুধু মনে করি 2 হাত দিয়ে কানে টান দিবে, টক ঝাল মিষ্টি ওয়াজ হবে, ভ্যারাইটিস খিচুড়ির মতো। খিচুড়ি যেমন বিভিন্ন জিনিস সবজি টবজি দিয়ে রানলে মজা, ওয়াজ এরকম মজা লাগবে। এজন্য ওয়াজ মাহফিল গুলো অধিকাংশ এখন হয়েছে এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট মানে হলো বিনোদন। বিনোদন বুঝেন? মানুষ সিনেমা, নাটক, নভেল, নাটক এগুলো কেন দেখে? পাপ তো হয়, দেখে বিনোদনের জন্য। ওয়াজ মাহফিল কি ওই জন্য নাকি? ওয়াজ মাহফিলে দিন শিখবো কিছু, অথবা কমপক্ষে দিন শেখার আগ্রহ নিয়ে বাড়ি ফিরতে হবে। আমাদের ওয়াজ মাহফিল গুলো এমন হয়, ফজরের নামাজ কাজা, অবস্থা খারাপ। আমাদের নাসির শাহ হুজুর বলে না, প্রত্যেকটা জিনিসের একটা রিয়াকশন আছে। গভীর রাতের রিয়াকশন হলো ওই এলাকার ফজরের নামাজ ইমাম মুয়াজ্জিন সহ কাজা হবে। তা ওয়াজ মাহফিল ওনাদের জিজ্ঞাসা করছি, একজনও শুদ্ধভাবে পারে নাই। তাহলে ঈমান আনছি আমরা কিতাব সময়ের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আমি ঈমান এনেছি আখিরাত তথা পরকালের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় এই বিষয়ের উপর। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর।
এখন 7টা কেন হুজুর, আপনি তো 6টা কইছেন? আচ্ছা বলেন তো, মরার পরে আমরা যে আবার জীবিত হব, এটা তো সত্য, কোনো সন্দেহ নাই। তবে এটা ইহকালে না পরকালে, দুনিয়ায় না আখেরাতে? তাইলে কোনো ব্যক্তি যদি আখেরাতের উপরে ঈমান আনে, তার মানে আখেরাত সম্পৃক্ত সব বিষয়ের উপরে ঈমান আনতে হবে। তাহলে ওয়াল বাসি বাদাল মাউত, এটা মূলত আখেরাতের উপরে ঈমান এনেছি এর একটা অংশ। এই হিসাবে 5 নম্বর আর 7 নম্বর হলো 2 in 1, একের মধ্যে 2, এই 2টা মিলে 1, বাকি আছে 5, সর্বমোট কয়টা হলো? 6টা। এই 6টা হলো ঈমানের ভিত্তি।